তানহা তানহা এই বাইর হ। লুকাইতেছিস কেন? এই রাত দুপুরে বানরের পানের মতো লাফাইতেছিস কেন? এটা কি বাড়ি নাকি খেলার মাঠ পাইছস? হ্যাঁ এই রে, মা এসে মজাটাই নষ্ট করে দিল। মাকে এখন কি বলে সামলাবো? বাইর হ, বাইর হ কইতেছি। না না চাচি আম্মা, এখানে তানহা নেই, আমরা একাই আছি। তোরা কি বলিস? হ্যাঁ তাই নেই। তানহা নাই তাই তো? তানহা আয় বাইর হ, বাইর হ কইতেছি, আমার সামনে আয়, সামনে আয়। আরে মা, একটু ডান্স করতেছিলাম, দিলা তো মজাটা নষ্ট করে। কত ডাঙ্গর হয়েছিস দেখ। তোর মতো এরম ডাঙ্গর মাইয়া যদি বান্দরের মতো নাচে তাহলে ভালো দেখাইব? কতটা রাত হয়েছে, তবু জ্বালাই তো আমরা ঘুমাইতেও পারতেছি না। আরে মা, বিয়ে বাড়িতে তো আরো কত মজাই হয়, আর এসব তো কিছুই না। একটু নাচ গান না করলে কি বিয়ে বাড়ি মনে হয়? আরে চাচিমা, আজকে মজা না করলে আর কবে করব? বোনের বিয়ে বলে কথা, মজা তো করবই। চাচি আম্মা, আমরা একটু মজা করি না? আরে সকালবেলা মেহমান আসবো, বিয়া বাড়ি বলে কথা, কত কাজ। আচ্ছা ঠিক আছে, তোরা তোদের মন ভরে নাচ গান যা মন চায় তাই কর, আমি গেলাম ঘুমাইতে, আমি গেলাম। এই চল 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 চল। ভাই কি টেনশন করতেছস নাকি? আরে ওরা একটু মেয়েদের মতো একটু মেকআপ টেকআপ দিতেছে আর কি, সবকিছু রেডি আছে, আমরা এখনই যাইঙ্গা, চিন্তা করো না যে। ভাই চলেন, বরযাত্রী তো সবাই গাড়িতে উঠে গেছে। না, আমি গাড়িতে উঠবো না। শাকিল কই? বিয়েটা কার, আমার নাকি শাকিলের? হ্যাঁ, জামাইটা কি আমি নাকি ও? ভাই আমি ও মাই ও শিউইলে চুঙ্গিলা। কিরে, তুই এই সাথে সাতছুস কে? তোর সাথে সাথে এবার আমিও বিয়েটা করছি। চোখে গগজ, পায়ে কাউবয় শু, হাতে গোল্ডের ঘড়ি, সাইডে দুজন বডিগার্ড, তাদের সাত কাটা দাড়ি, মতলবটা কি? মতলব আবার কি, এক আয়োজনে এক হালি বিয়ে হবে, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সাজগোজ তো অবশ্যই করতে হবে, বিয়ে বাড়ি বলে কথা, একটু সাজগোজ না করলে হয়? আর আজকে বরযাত্রীর সাথে কত সুদর্শন হ্যান্ডসাম ছেলেরা আসবে, তাদের সামনে কিভাবে যাওয়া যায়? হ্যাঁ ঠিকই বলেছিস, আজকে আমরা এমন সুন্দরভাবে সাজবো না যে সবার নজর শুধু আমাদের সৌন্দর্যের ওপর আটকে থাকবে। আর আমরা গ্রামের মেয়েরা তো এমনিতেই অনেক সুন্দরী, তারপরে একটু হালকা সাজগোজ করতে হয় আর কি, যেন একটু গর্জিয়াস লাগে। আর মেকআপ করতে তো একটু টাইম লাগে। সেই সুযোগ আর পেলাম কই, চাচি সে কখন থেকেই তাড়া দিচ্ছে। ফাইজলামি করছে আমার সাথে না? হ্যাঁ, এই তোরা দেখছোস না, সেই কখন থেকে আমি দাঁড়ায় রয়েছি, দাঁড়ায় থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেছে, অল্প দিনে আমার সুগারটা ফল করবো। আর তুই তো জানিস রাস্তাঘাটের কি বেহাল দশা, রাস্তাঘাট খুব খারাপ না? আমাদের তো বিয়ে করতে যাইতে হবে নাকি? কি আশ্চর্য ব্যাপার, আমি কি তোকে ধরে রেখেছি? তুই যা। ভাই রে, তুই হইতেছিস রূপে গুণে অনন্য, তোর এই ভাই তোর কাছে নগণ্য। এর আগে আমার দুইবার বিয়ে ভেঙে গেছে, এই হ্যাট্রিক চান্স আমি হইতে দিতে চাই না, এবার আমি বিয়েটা করতে চাই। কি কস? তুই কোনো চিন্তা করিস না, এবারের বিয়েটা কোনোভাবে ভাঙবে না। এর আগের দুইবার তো বিয়ে ভেঙে দিয়েছিলাম, কারণ ভাবি হিসেবে তাদেরকে আমার পছন্দ ছিল না, কিন্তু এবারে ছবিটা দেখে না খুব ভালো লেগেছে। হ্যাঁ পছন্দ তো হবে, তুই একটা কাজ কর ভাই, তুই যা পাশে গিয়া ওই যে ফুল ফুল কালারের হাফটা শার্ট, পায়ে ফর্মাল প্যান্ট আর হচ্ছে একটা চটি স্যান্ডেল পরে যা, তাড়াতাড়ি যা যা। এটা তুই কোনো কথা বললি? আমার একমাত্র ভাইয়ের বিয়ে, এই আনন্দ কি বারবার আসে? কখনোই না। আমি যদি গেটআপ পরিবর্তন করে ফেলি, তাহলে বিয়ের গেটে বিয়ের সেট আপ দিবে কি? তার মানে কি তুই যাবি না? না,
শোন, আজকে বেআইগুলোকে কিন্তু আমাদের যেভাবেই হোক পটাতেই হবে। পড়শি কিন্তু জলের মধ্যে বেশিক্ষণ ফেলে রাখা যায় না, পড়শি এসে নিয়ে যায়। বড়শিটা বুঝলাম, কিন্তু পড়শিটা কি? পড়শি মানে বুঝিস না? আরে পড়শি মানে বোয়াল মাছ। ও, তার মানে হ্যান্ডসাম বিআইগুলোর সামনে আমাদেরকে একটু পাট নিয়ে চলতে হবে, তাই তো? সহজেই কাউকে পাত্তা দিবি না, যদি দিয়েছিস তোদের কিন্তু খবর আছে। যতই ক্রাশ খা না কেন, ওদেরকে কোনোভাবেই পাত্তা দিবি না। দেখ না আমি কিভাবে আজকে বেআইগুলোকে নাকে দড়ি দিয়ে ঘুরাই।